সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন বাপ্পি চাকরি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বলেন বা 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় বলেন, যে পরীক্ষাটি আপনারা দিবেন এবং যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে পরীক্ষাটি আসলে দিতে চাচ্ছেন, আপনারা সকলেই জানেন এবারের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। তো এমসিকিউ পদ্ধতিতে কোন বইটি আপনার জন্য বেস্ট মনে হতে পারে সে সম্পর্কিত বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিশেষত যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট রয়েছেন, যারা প্রভাষক পদে পরীক্ষা দিবেন, তো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা দেখুন, আমার কাছে রয়েছে দুটি বই এবং এই দুটি বইয়ের ক্ষেত্রে আপনার কোন বইটা আপনার জন্য বেস্ট হতে পারে এবং এই বইটা দুইটার ভেতরে আসলে পার্থক্য কী, এইসব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো মোটা দাগে আমরা দেখতে গেলে এবার 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এখনও সিলেবাস কিন্তু আসেনি, কিন্তু সিলেবাসের খুব একটা পরিবর্তন হবে বলে আমরা প্রত্যাশাও করতেছি না। খুবই সিলি বিষয়গুলো একটু পরিবর্তন হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে যে দুটি বই রয়েছে, বাজারে আপনারা খুঁজলে এরকম বইগুলোই পাবেন। একটি হচ্ছে দিগদর্শন, যেটি হচ্ছে আমরা প্রতি বছরই এটা পড়ে থাকি। বিশেষ করে এটি খুব পপুলার একটা বই, দিগদর্শনের বই। তারা একটা বই বের করছে, সেটা হচ্ছে এনটিআরসি এর ডাইজেস্ট রাষ্ট্রবিজ্ঞান 19তম শিক্ষক নিবন্ধন। আপনারা হয়তো উল্টা দেখতে পাচ্ছেন, সোজা হয়তো দেখতে পাচ্ছেন না। আমি চেষ্টা করব এটার একটা বই ফ্রন্ট পেজ আপনাদের সামনে এই ভিডিও চলাকালীন দেওয়ার। এবং আপনারা আরও একটি বই আমাদের দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিদ্যাবাড়ি থেকে প্রকাশ করা হয়েছে। বইটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন রাষ্ট্রবিজ্ঞান নামে। তো দেখতেই পাচ্ছেন। তো এই দুইটা বইয়ের ভিতরে কোন বইটা আপনার জন্য বেস্ট মনে হতে পারে আমি কিন্তু আপনাদেরকে আরোই বলে দিই। আমি যখন এই ভিডিওটা করছি তখনও পর্যন্ত কিন্তু 19তম শিক্ষক নিয়োগ বা 19তম শিক্ষক নিবন্ধনের কোনোটির সিলেবাস প্রকাশিত হয়নি। সো প্রকাশিত যখন হবে তখন কিন্তু আমরা আসলে মিলাইতে পারবো। তারপর আমরা এটা কেন করব, কারণ এর বাইরে আসলে কোনো ধরনের কোনো কিছু আসবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। এখন চলুন আমরা কম্পেয়ার করে দেখি দুইটা বইয়ের ভিতরে আসলে পার্থক্যটা কী। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন বিদ্যাবাড়ি যে বইটা করেছে সেটা খুব প্রিমিয়াম লেভেলের এবং এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। এটা আমার পড়েছে 380 টাকার মতো। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি বই রয়েছে দিগদর্শনের বই। তো এটাও আমি কিন্তু মার্কেট থেকে নিয়ে আসছি। তো এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা বইয়ের ভেতরে কোন বইটি বেস্ট হতে পারে এবং আপনি কোন বইটি কিনলে আপনার প্রিপারেশন 110% হয়ে যাবে। তো প্রথমে আমি একটু আলোচনা করি এই বইটা নিয়ে। তো দিগদর্শন আপনারা জানেন এটি কিন্তু খুবই পপুলার একটি প্রকাশনী। এটি আপনার জাতীয় ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে চাকরি পরীক্ষার, বিশেষ করে এনটিআরসিকে টার্গেট করে কিন্তু তারা অনেক সুন্দরভাবে বইগুলো বের করে থাকে। তবে আমি গতবারও লিখিত পরীক্ষা দিয়েছি এনটিআরসির বই পড়ে। তো সেই তুলনায় আমি বলবো যে এনটিআরসির বইতে প্রচুর পরিমাণে ভুল তথ্য থাকে এবং প্রশ্নের যে উত্তরের মানগুলো সেটি খুব যে স্ট্যান্ডার্ড থাকে তা কিন্তু না। কিন্তু এবার যেহেতু এমসিকিউ টাইপ রয়েছে এবং এমসিকিউ টাইপ হওয়ার কারণে প্রতিটা বিষয়ের যে মৌলিক ধারণাগুলো সেটি খুব সুন্দর করে গুছিয়ে তোলার চেষ্টা করেছে। কিন্তু এই বইটাতে অনেক প্রশ্নের রিপিট করা হয়েছে যেগুলো আসলে খুবই বোরিং এবং বিরক্তিকর। তবে তার পেছনে হয়তো তাদের কোনো লজিক থাকতে পারে, আই ডোন্ট নো। বাট যেটা মনে হয়েছে এখানে অতিরিক্ত অনেক তথ্য দেওয়া রয়েছে, যে তথ্যগুলো আপনাদের পড়তে হবে। এবং প্রারম্ভিক পর্যায়ে একটু আলোচনা করা হয়েছে এই যে কীভাবে মানে যে টপিকটা আলোচনা করা হয়েছে সেই টপিকের প্রারম্ভিক 1-2 পাতা আলোচনা করার পরে তারা কিন্তু সরাসরি শর্ট কোশ্চেনে চলে গেছে এবং একটা এমসিকিউ দেওয়ার চেষ্টা করছে। এবং মোটামুটিভাবে বইটা আমি যদি বলি তাহলে আমার কাছে বেশ ভালোই লেগেছে। যারা বিস্তারিত পড়ে আসলে প্রিপারেশন নিতে চান তাদের জন্য বইটা খুব ভালো। এরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করার চেষ্টা করেছে। তবে অনেক ভুল তথ্য রয়েছে, অনেক আপডেট যে তথ্যগুলো রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে, বিশেষ করে আপনারা জানেন যে সাম্প্রতিক বিষয় থেকে কিন্তু অনেক প্রশ্ন পড়ে থাকে। তো সেই সকল বিষয়ে আনসার করার জন্য আপনাকে একটু ঘাঁটতে হবে, গুগলের সাহায্য নিতে হবে। যে প্রশ্নটা আপনার একটু কনফিউশন মনে হবে সেগুলো কিন্তু দেখে নিতে হবে। তো মোটামুটি ভুল উত্তর সহ যেটাই বলেন না কেন, দিগদর্শনে যে বইটা রয়েছে সেখানে প্রতিটা অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে আমার মনে হয়েছে। এবার আসুন এটার দাম যদি বলি তাহলে এটার দাম আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, আমি এক মাস আগের মতো কিনছি। সো এটা সম্ভবত 380 টাকার মতোই পড়ছে বা 370-80 টাকার মতোই পড়ছে আমার কাছে। সো এই ছোট্ট একটা বই। আর এবার আসি এই যে বইটা, দেখুন এই বইটা বিদ্যাবাড়ি থেকে প্রকাশ করা হয়েছে এবং বইবাড়ি থেকে আমি এটা অর্ডার দিয়ে অনলাইন থেকে নিয়ে আসছি। বইটার যে ফিল, মানে বইয়ের যে ফিলটা সেটা কিন্তু আপনি হাতে পাবেন। এই যে দেখেন আসলে পৃষ্ঠাগুলো খুবই প্রিমিয়াম লেভেলের এবং লেখা খুবই স্পষ্ট এবং বাড়তি কোনো লেখা এতে নাই। মানে আপনি যে পড়বেন বা বাড়তি কোনো একটা লেখা পড়ে সেগুলো
আসলে এইভাবে নাই, মানে মেইন টপিকটা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করেছে। আমি যদি আপনাদের সূচিপত্রটা দেখাই, তারা কিন্তু এই যে বিগত সিলেবাস যেটা ছিল সেটি কিন্তু করেছে। তো এই দুইটা বইয়ের ভিতরে একটা মৌলিক পার্থক্য আমি বলবো, আরও একটু বিস্তারিত বলবো এই বইটা নিয়ে, তার আমি একটু বলে রাখি। এই যে দেখেন, এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বই থেকে এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন। এই যে আপডেট জানুন, এখানে যখন আপনি স্ক্যান করবেন তখন একটা ড্রাইভ দেখতে পাবেন, গুগল ড্রাইভ, যেখানে যে সিলেবাস পরিবর্তিত যদি হয়, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনের 19তম শিক্ষক নিবন্ধন বা 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষার যদি সিলেবাসের পরিবর্তন হয় এবং কোনো অধ্যায় যদি তাদের ইনক্লুড করা দরকার হয়, তবে আপনারা সেই গুগল ড্রাইভের ভিতরে পেয়ে যাবেন। এটা তারা বলেছে। আমি যখন ফোন দিলাম যে দেখেন, আমি তো যে বইটা এখন অর্ডার দিব, কিন্তু যদি সিলেবাস পরিবর্তন হয় তখন কি হবে, তখন তারা আমাকে বললো যে এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন তবে সেক্ষেত্রে আপনি আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে খুব অ্যাডভান্স এবং খুব চিন্তাভাবনা করেই কিন্তু বিদ্যাবাড়ি তাদের এই যে বইবাড়ির মাধ্যমে তাদের যে বইটা সেটি কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছে। এবং এখানে কিন্তু অতিরিক্ত কোনো তথ্য নাই, যেটা একটা ঝুঁকির কারণ হতে পারে আপনার পরীক্ষার জন্য, কারণ এখানে আপনার যে মেইন টপিক সেটি কিন্তু আলোচনা করা হয়েছে এবং একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে যে মূল যে টপিকগুলো সেখানে এগুলো আলোচনা করা হয়েছে। এবং এখানে এমসিকিউ রাখা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এমসিকিউ রাখা হয়েছে, প্রত্যেকটা অধ্যায়ে 1-150-এর মতো এমসিকিউ রয়েছে এবং ব্যাখ্যা এমসিকিউগুলোর ব্যাখ্যা সহ রয়েছে। তো আমার কাছে মনে হয়েছে এই বইটার তুলনায় যথেষ্ট গোছানো, কিন্তু তথ্যবহুল নয়। আমি কিন্তু আবারও বলছি, এই বইটা অর্থাৎ বিদ্যাবাড়ির বইটি যথেষ্ট গোছালো এবং পরিপাটি, মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এই বইটা তথ্যমূলক নয়, অর্থাৎ বিস্তারিত তথ্য অনুযায়ী যে আমরা বিভাগ পড়তে চাই সেভাবে কিন্তু আমরা এই বইগুলো পাবো না। আমাদের সেজন্য পড়তে হবে এই বইটি। সো এই বইতে যে আপনার টপিক ধরে ধরে, যেমন এখানে ইউকে, ইউএসএ, ফ্রান্স ইত্যাদি যে আলোচনাগুলো করা যায় সেগুলো কিন্তু বিস্তারিতভাবে, অর্থাৎ ইন ডিটেলস আলোচনার যেটা বলি সেটি কিন্তু আলোচনা করা হয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি কোন বইটি নেবেন? কোন বইটি নেবেন? তো আমি প্রথমে বলবো, আপনারা যারা এখনও বই কিনেননি, যারা অপেক্ষায় আছেন যে সিলেবাস বের হবে তারপর আপনি কমপ্লিট করবেন, বিশ্বাস করেন এটা আপনার জন্য একটা বড় রিস্ক হয়ে যাবে। বিশেষত জানেন যে 137টির মতো রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে ফাঁকা রয়েছে, শূন্য পদ রয়েছে। সুতরাং আপনি যদি দেরি করেন তাহলে পিছিয়ে যাবেন, এটাতে কোনো ধরনের সন্দেহ নাই। সেই কারণে আমি আপনাদেরকে বলছি যে এই দুইটা বইয়ের ভিতরে যে কোনো একটা বই আপনার সংগ্রহ করে নিতে পারেন। আপনি যদি মনে করেন যে মূল বেসগুলো পড়বেন, সেক্ষেত্রে এই বইটা হতে পারে আপনার জন্য বেস্ট। আর আপনি যদি মনে করেন যে বিস্তারিত একটু পড়বো এবং পৃষ্ঠার একটু কোয়ালিটি একটু খারাপ হোক, সমস্যা নাই, বাট বিস্তারিত পড়ে আমি আমার পরীক্ষার যে প্রস্তুতিটা সেটা আমরা নিব, সেক্ষেত্রে আপনারা এনটিআরসির এই যে বইটা বের করেছে দিগদর্শন, এটা আপনারা কিনতে পারেন। আর যারা মেইন টপিকগুলো পড়ে, বিশেষ করে এটা পরীক্ষার আগের রাত্রে কিন্তু খুব কাজে দিবে, সুতরাং যদি সম্ভব হয় দুইটাই কিনে নেবেন। আর যদি সম্ভব না হয়, তাহলে যদি বিস্তারিত পড়তে চান তাহলে এই বইটি নিয়ে নেবেন। আর যদি মেইন পয়েন্টগুলো বা মূল পয়েন্টগুলো নির্ভুল আপডেট তথ্য সহ যদি পেতে চান, তাহলে আমি বলবো আপনাদের জন্য বেস্ট হবে হচ্ছে এই যে বইবাড়ির বা বিদ্যাবাড়ির যে বইটি বের করেছে সেটি। আর তো এটাই ছিল মূলত বলার। এখানে আপনার বিশেষ করে আরও একটি বিষয় বলবো যে এখানে টপিকগুলো কিন্তু খুব সুন্দর করে যে টপিকগুলো আপনাদের লাগবে সেটি বলা হয়েছে, এবং এটাতে কিন্তু আপনার 49তম বিসিএসের যেটা হয়েছিল সেই বিসিএসের বিশেষ বিসিএসের কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে এবং প্রশ্ন প্যাটার্ন কিন্তু এইভাবেই করা হয়েছে। তবে আমি কোনোভাবেই কিন্তু বলতেছি না যে আপনার দিগদর্শনের বইটাও খারাপ, আসলে এটাও ভালো, বাট বিস্তারিত এবং অনেক তথ্য ভুল থাকে। এটা আপনারা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন জাতীয় ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তারা কিন্তু এটা বুঝবেন, এটাতে অনেক ভুল থাকে। আপনাদের অভিযোগ আমি শুনেছি, বাট আমাদের এটা আসলে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে আমি এটা মানে দিগদর্শন সম্পর্কে জানতে পারছি। এর আগে অবশ্য জানতাম, কয়েকটা প্রশ্ন এখান থেকে আমি পড়েছি ইউনিভার্সিটি থাকাকালীন। তো কিন্তু বিদ্যাবাড়ি বরাবরই বেস্ট, তাদের যে প্রমোশন লেভেল, তাদের যে প্যাকেজিং লেভেল এবং সব কিছু মোটামুটি বললে এটা বেস্ট হবে। যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কোন বইটি কিনবো, আমি বলবো যে আমি বিদ্যাবাড়ি বইটি কিনবো, বাট আপনি কিন্তু এই বইটাও কিনতে পারেন যদি মনে হয় আপনার বিস্তারিত পড়ার। তো একই কথা বারবার বলবো না, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এনটিআরসি সহ বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট কিন্তু নিয়মিত আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করছি আপনাদের দিনটি ভালো যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।